বেঁচে থাকাটা শুধু বাইরে দেখানো মাত্র, যতই নিজেকে কনফিডেন্ট দেখানোর চেষ্টা করি। আজকের ভিডিওটা এই জন্যই বেশি স্পেশাল, কারণ আজকে আমি আমার সেই কথাগুলোই আপনাদেরকে জানাবো যে কথাগুলো আমি না যখন ইয়াং এজে আমার হেয়ার লস হয়েছিল, আমার মনে হয়েছিল যে আমি না সত্যি সত্যি ভিতর থেকে মরে গেছি। আমার বেঁচে থাকাটা শুধু বাইরে দেখানো মাত্র, যতই নিজেকে কনফিডেন্ট দেখানোর চেষ্টা করি বা যতই নিজেকে খুব ভালো আছি দেখানোর চেষ্টা করি বা স্টাইল মারার চেষ্টা করি, কিন্তু মানুষের মাথার যদি হেয়ার চলে যায়, তারপরেও যদি আপনার এজটা ধরে নিন 21, 22, 23, 24, 25 এই ধরনের যে আপনি কলেজ লাইফে বা স্কুল লাইফে হেয়ার প্রবলেমে ভুগছেন, তাহলে তো আপনি ভিতর থেকেই মরে গেছেন। এটাই আমার সাথে হয়েছিল, কারণ এই ভিডিওটা আজকে হেয়ারটাকে ফিরে পেয়েছি, সেই ফিলিংসটাকে আমি বুঝতে পারছি। তখনকার ফিলিংস এবং আজকের ফিলিংসের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। কেন বলছি অনেকটা পার্থক্য এই কারণ যখন আমার হেয়ার লসটা শুরু হয়েছিল, আমি না যখন মাধ্যমিক এক্সাম দিলাম 2012 সাল, তার আগে পর্যন্ত আমার মাথায় যতটা হেয়ার ছিল, যে পরিমাণে হেয়ার ছিল, সেই হেয়ারগুলো 5-6টা বছরের মধ্যে পুরো শেষ হয়ে গেল। হেয়ার লাইন চলে গেল, হেয়ার থিনিংয়ের সমস্যা এলো। কিন্তু কিছুই তো করার নেই, কারণ হেয়ার লসের একটা স্টেপ থাকে, হেয়ার লসের একটা কারণ থাকে। জেনেটিক কারণ, অনেক বেশি ডিপ্রেশন, সেই সঙ্গে মেল প্যাটার্ন বলনেস, এই ধরনের যে কারণগুলো আছে আপনারা অবশ্যই জানেন। হেয়ার লসের কারণগুলো আমি অনেক ভিডিও এই বিষয়ে বানিয়েছি। কিন্তু হেয়ার লস হয়ে গেলে বা আপনি নিজেও তো জানেন না যে আপনার হেয়ার লস হচ্ছে বা হেয়ার লস ইন ফিউচার হবে। আমিও কখনো স্বপ্নেও ভাবিনি, জানেন তো, যে আমারও না হেয়ার লস হবে কোনো দিন। কারণ আমার যখন 8, 9, 10, 11 যখন আমি পড়ছি, এত পরিমাণে মাথায় এত সুন্দর হেয়ার ছিল না, যেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না। সেই সময় না লম্বা লম্বা হেয়ার রাখা, হেয়ারে কালার করা, সমস্ত রকম স্টাইল করা, সবটাই ছিল জীবনে। কিন্তু সেইটা তো সময়ের সঙ্গে যখন 11টাকে ক্রস করে 12-এ উঠলাম, একটু করে মাথার হেয়ারগুলো ঝরতে শুরু করলো। আর সবথেকে বড় কথা, আমি সুন্দরবন থেকে আছি, আর যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাউথ চব্বিশ পরগনার ছোট্ট একটা দ্বীপ সুন্দরবনের এই যে ওয়েদার বা পরিবেশ, নোনা জল, বাতাস, হাওয়া, এটা একটা কারণ ছিল। তো কি হয়েছিল, স্কুল লাইফ শেষ করার পরে না আমাকে যেতে হয়েছিল কলকাতাতে হায়ার স্টাডির জন্য। তো যখন এই টাইমে কলকাতাতে যাওয়া শুরু করলাম, আর আমার জেনেটিক হেয়ার লস, কারণ আমার বাবার বংশগত টাক, তো আমারও সেই জন্য মাথার চুল পড়ার একটা সমস্যা ছিল। কিন্তু সেই সময় তো আমার কাছে শুধুমাত্র কোনোরকমভাবে বাবা আমার পড়াশোনার টাকাটা দিতে পারছে, কিন্তু কোনোভাবে আমার হেয়ারে ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য সেই সময় আমার ছিল না। কিছু করার নেই, কি করব সেই সময়, কলেজ লাইফে পড়ছি। একটা জিনিস খুব ভালো করে ভাবুন তো, আপনি কলেজ লাইফে পড়ছেন, সব আপনার বন্ধুরা অনেক ভালো হেয়ার স্টাইল করছে, কাটিং করছে, কালার করছে, আর আপনি সেই সময় চুলটাকে কোনোভাবে সামনে দিয়ে এইভাবে ঢেকে কলেজ যাওয়ার চেষ্টা করছেন। যখন বাইকে উঠছেন বা বাসে উঠছেন বা ট্রেনে উঠছেন, তখন হেয়ার লস হচ্ছে। আপনি সুন্দরবন থেকে সবে কলকাতায় গেছেন এবং কলকাতায় যাওয়ার সময় আপনার সঙ্গে এইরকম একটা সমস্যা আপনি ফেস করছেন। কোথাও গিয়ে নিজেকে কথা বলতে পারছেন না, কথা বললে কেউ টাকলু আপনাকে বলছে কখনো যখন হেয়ার লসটা শুরু হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন না প্রত্যেকটা দিন মনে হতো যে এইভাবে জীবনটাকে সত্যি কখনো গিয়ে বাঁচা যায় না। দিনের শেষে বা দিনের শুরুতে যখনই আয়নার সামনে আসবে, বা আমি যখন আয়নার সামনে এসেছি, তখন নিজের ভিতর থেকে এতটা কষ্ট হয়েছে, মনে হচ্ছে না সত্যি জীবনে এইভাবে কখনো বাঁচা যায় না। আর বয়সটাও ভাবুন 21 থেকে 25-এর মধ্যে, এরকম একটা সময়ে যদি আপনার এরকম সমস্যা হয়, আপনার তো কোনো কিছুই ভালো লাগবে না, না খেতে, না ঘুমাতে, না ফটো তুলতে, না কোথাও ঘুরতে যেতে। আমার সাথে ঠিক এই জিনিসটাই হয়েছিল। তারপরেই কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে না, যখন আমার গত বছর আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে এবার হেয়ার ট্রান্সপ্লান্ট করতেই হবে, কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া আলটিমেটলি কোনো সলিউশন নেই যেটা দিয়ে না আপনার হেয়ারগুলোকে আপনি ফিরে পেতে পারেন। তো সেই জন্যই আমি না সিদ্ধান্ত নিলাম যে আমি এবার হেয়ার ট্রান্সপ্লান্ট করব। কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করব বললেই তো হয়ে যায় না। প্রথম আমি যেটা করেছিলাম, আমি কলকাতা ক্লিনিকে ভিজিট করেছিলাম। কারণ দেখুন, আমি বাইরে ক্লিনিকে ভিজিট করব, যাব, সেটা যতটা না অসম্ভব একটা ব্যাপার কলকাতার ক্লিনিকে যাওয়াটা। কারণ কলকাতাটা আমাদের থেকে 100 কিলোমিটার দূরে হলেও আমরা মনে করি কলকাতাটা কাছে। তো সেই জায়গা থেকে কলকাতা ক্লিনিকে ভিজিট করে ডাক্তারবাবুকে দেখালাম, এবং ডাক্তারবাবুকে দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিয়েই নিলাম আমাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। আমি ওদের সঙ্গে কথা বললাম, কথা বলার পরে আমি জানলাম যে না, ইএমআইতে আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা করা সম্ভব। তারপরে কিন্তু আমি ইএমআই প্রসেস করে হেয়ার ট্রান্সপ্লান্টটা করি। আর এই হেয়ার ট্রান্সপ্লান্ট করে আজকে 12 মাস কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা পার্টের রিভিউ, প্রত্যেকটা পার্টের রেজাল্ট আপনাদেরকে জানিয়েছি। তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সঙ্গে থাকবেন, কারণ আমার পুরো জার্নি আপনাদেরকে শেয়ার করেছি। কারণ
আমার মতো গরিব পরিবারের একটা সন্তানের পক্ষে হেয়ার ট্রান্সপ্লান্ট করে এই জায়গাতে আসা পুরো কাহিনীটা আমি আপনাদেরকে জানিয়েছি। ভিডিওগুলোতে না আপনারা অনেক করে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর পরবর্তীতে আপনারা কী ভিডিও পেতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে সাপোর্ট করুন আরও এগিয়ে যাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।